প্রসেসিং করতেছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রেখে, মনে রেখে, গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরে কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিব। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন। এই জন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, বেবিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো?